কাছে এটা নতুন প্লেট আছে, যেটা গোপালকেও দিয়েছিলাম। তো এটার মধ্যে সিঁদুর, হলুদ, রলি, সুপারি আর এটাও দিয়ে দেবো। আর এই তেলটা আনলাম পুজোর অয়েল, মানে প্রদীপ জ্বালানোর জন্য। এখানে আছে কর্পূর, মোদক। তাছাড়াও নীল এই ধূপটা আরও অনেক ধূপ এনেছে। তো চলো পুজোর জন্য কী কী এনেছি, কী করেছি সেগুলো দেখে নাও। আমি রেডি হয়ে গেছি, চান করে নিয়েছি, চুল ভিজে আছে বলে এরকম অবস্থা। তো চলো তাড়াতাড়ি করে নিই, টাইম নেই। এখানে ফুল তুলে নিয়েছি, ধূপও তুলে এনেছি। আর এখানে 5টা ফল ধুয়ে দিয়ে দিয়েছি, নারকেল, আপেল, লেবু, এটা অ্যাপ্রিকট, আমি জানি না এটা কি, কোনো একটা ফল। তো চলো, এখানে লাল চেলি পাতা হয়ে গেছে। এখন আমি গনু বাবাকে চান করাবো, বসাবো, আতর মাখাবো, সিঁদুর পরাবো, পুজো শুরু করি। হ্যালো, সো পুজো হয়ে গেছে আর চুলটা এবার খুললাম, পুরো ভিজে আছে। তো এখন 2:20-র মধ্যে হয়ে গেছে পুজো, খুব ভালো করে হয়েছে, আমি তো খুব খুশি। আর এখন ওয়েট করছি নীলের জন্য, কারণ কি নীলের চলছে মিটিং। নীল শুধু পুজো যখন আমি করছিলাম ওই টাইমটা চান করে ফটাফট চলে এসেছে, দুজনে মিলে পুজো করলাম। আর নীলের আমি নিচে যে ধূপ তুলতে গেছিলাম তখন থেকে জাস্ট পুজোর সব জোগাড় টোগাড় করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। তো ওই 1 ঘন্টার মধ্যে ওর মিটিং ছিল, আবার ওর মিটিং চলছে। তো ও খায়নি সকাল থেকে, দুজনে উপোস আছি। তো হয়ে গেলে তারপরে দুজনে মিলে খাবো। আর চলো তোমাদের দেখাই কি এনেছি ইন্ডিয়ান স্টোর থেকে। পিছনে হয়তো নীলের কথা আসছে, কারণ কি নীল ওই ঘরে কথা বলছে। দাঁড়াও আমি বাইরে যাই। হ্যাঁ, তো নীল ওই ঘরে কথা বলছে আর আমি ঘরের দরজা বন্ধ করে নিই, কারণ কি ওই ঘরে না পুজো দিলাম তো পুরো ধূপের ধোঁয়াটা, আর ওই ধূপটা জ্বালিয়েছিলাম বললাম না। দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, তো ওই ঘরের দরজাটা আমি বন্ধ করে নিই, কারণ কি ওই ঘরে পুজো দিলাম আর পুজো দিয়ে যে ধূপটা জ্বালিয়েছিলাম, ধুনো ধূপ, যেটা আমার অলওয়েজ ভাল লাগে। ও, কারণ বেলুন উড়ে গেছে। হ্যাঁ, তো আমাকে খুব টায়ার্ড লাগছে হবে, কারণ কি আমি টায়ার্ড আছি, অল্প অল্প মাথা ধরছে। মানে উপোস করলে না জল খেলে তাও ঠিক আছে, বাট আমি আজকে জলও খাইনি, 1 ড্রপও জল খাইনি। তো ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। 3টে, নীল তো বললো 2:30 থেকে শুরু হলো ওর মিটিং, 3টের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি সেটারই ওয়েট করছি। আর আজকে একটা জিনিস খুব ভালো লাগলো, একদম চিল ঠান্ডা জলে চান করলাম, ও যা ভালো লাগলো না।
আর হ্যাঁ, ওই ঘরের ধুনো ধূপটা আমি ব্যাঙ্গালোরেও ইউজ করতাম, আমার খুব ভাল লাগে ওটা। মানে ছোটোবেলায় যখন পুজো হতো মামার বাড়িতে ধুনো দিত, আমার ধুনোর গন্ধ খুব ভাল লাগে, ভালো ধূপও ভাল লাগে, বাট ধুনোর গন্ধ না একটা আলাদা পুজো পুজো ভাব আনে। দুর্গা পুজো হোক, যে কোনো মামার বাড়িতে হতো নারায়ণ পুজো, তারপরে নবান্ন, ওগুলোতে সব পুজো হতো, লক্ষ্মী পুজো যেটাতে সব থেকে বড় করে হয় আমার মামার বাড়িতে। বাট এখন আর দেখাতে পারবো কিনা জানি না, আগের মতন হয় না, দিদা আর নেই। তো দিদা থাকলে আলাদাই ব্যাপার। মামার বাড়ি বলে ঠিকই, মামারা থাকলেও মামার বাড়ি, বাট মামার বাড়িতে দিদা হচ্ছে আলাদা, দিদার জায়গাটা কেউ নিতে পারবে না। তো হ্যাঁ, যেমন মায়ের জায়গা কেউ নিতে পারে না, সেরকম দিদার জায়গাও কেউ নিতে পারবে না। তো যাই হোক, তো সেইগুলোতে যখন ধুনো জ্বলতো, কাসর বাজাতাম আমরা, তারপরে ঢাকি আসতো লক্ষ্মী পুজোতে, এখনও হবে হয়তো এই বছর, যাই না। তো কোনো দিন যদি আমি পারি দেখাবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপাতত ওই ধুনোটা দিয়ে খুব ভালো লাগছিলো। বাট এখানে তো থাকে ওই ফায়ার অ্যালার্ম, তো ইনস্ট্যান্ট বেজে যাবে। আর হাওয়া দিচ্ছে তো, জানলার কাছেই ঠাকুরের আসনটা, তো জানলা দিয়ে হাওয়া আসছে, আর এই বারান্দার দরজাটা খোলা, এই রুমে তো ক্রস কানেকশন হয়ে ভালো হাওয়া দিচ্ছিল। তো ধুনোতে হয় না, ধুনোতে যত হাওয়া করবে তত তাড়াতাড়ি জলে, মানে সুন্দরভাবে জলে। তো ওরকমই হচ্ছিল প্রবলেম, যে আরও জ্বলছিল। আর নীল অবভিয়াসলি মিটিং করবে, তো ওই ঘরে বাই চান্স যদি অ্যালার্ম বেজে যায়, অবস্থা খারাপ, মিটিংয়ের মাঝে আমি যেতেও পারবো না। তো ওই জন্য নীল বললো বাইরে ঘরে, মানে বারান্দায় নিয়ে এসে রাখো। তো আমি বারান্দায় নিয়ে এসেও রেখেছিলাম, কিন্তু এত পুরো ঘরে আমি দেখিয়ে দিলাম ধুনো দেখানোর পর বারান্দায় নামিয়েছি, বাট যেহেতু হাওয়া চলছে না, এত ধোঁয়া ছিল, বারান্দাতেও আছে ফায়ার অ্যালার্ম। তো আমি কি করলাম, যে কিছুক্ষণ দেখার পর আমার মনে হলো না বাবা, কি দরকার দিয়ে, মানে এখানে সামনে পার্কের লোকজনও আসে, তো বাই চান্স যদি কারোর মনে হয় কাফি ধোঁয়া হচ্ছিল, যে আগুন লেগেছে, সে যদি রিপোর্ট করে তো প্রবলেম হয়ে যাবে, তার থেকে ভালো। প্লাস নেভারদেরও, ইউ নেভার নো, সেফও নয় এখানে। তো ওই জন্য আমি জল দিয়ে নিভিয়ে দিয়েছি, জানি না ওটা জ্বলবে কি না। তো আপাতত এই নীলের জন্য ওয়েট করছি, নীলের হয়ে গেলে খাবার খাবো। আর আমি দেখাই কি, ওই মিষ্টির দোকানে রঙ্গলিতে যে গেছিলাম না, ওখানে মিষ্টি তো মোদক তো নিয়েছে, মোদকটা খুব ভালো দিতে, কেউ দেখলাম ওরা না এলাইচি এসব দিয়েছে, একটা মানে খুব ভালো গন্ধ বেরোচ্ছে, ঠাকুরকে কিছু দিলে তো শুকতে নেই, তো এই জন্য আমি শুকিনি। বাট যখন দিচ্ছিলাম প্যাকেটটা খুললাম, তখনই খুব ভালো গন্ধ বেরোচ্ছিলো। আর ওখান থেকে নিয়েছি ডাল কচুরি, সমোসা আর ধোকলা। কিন্তু ওই লোকটা মানে যে দিচ্ছিল না, ওর ব্যবহারটা আমার একদম ভালো লাগেনি, ভালো করে কথা বলছিল না। অবভিয়াসলি আমি জানি না, যেমন আমি জিজ্ঞেস করছিলাম কি ভাইয়া ওই মোদক আর লাড্ডুকে হাফ হাফ নেওয়া যাবে, ও বললো না, বক্স করা আছে, ওই বক্সে নিতে হবে। খুব খারাপ, মানে খুব খারাপ নয়, রুড হয়ে বললো। তারপরে এত বদমাস যে দেখো, যদি আমি শুধু সমোসা নিতাম, ওর সাথে একটা চাটনি আসতো, তারপরে কচুরির সাথে চাটনি, ধোকলার সাথে চাটনি। ও কি করেছে, একটা বক্স ইমলি চাটনি দিচ্ছে আর দুটো বক্স ধনিয়া পুদিনা চাটনি দিচ্ছে। আর আমার ধনিয়া পুদিনা চাটনি এনিওয়েজ ভালো লাগে না, ইমলি চাটনিটাই ভালো লাগে, অলদো আমার বাড়িতে আছে, বাট তাহলে আমি পয়সা দিয়ে ডলার দিয়ে কিনছি, রাইট? তো নেক্সট টাইম গেলে আমি বলবো এক্সট্রা চাটনি আনবো। এনিওয়েজ তোমাদের দেখাই আমি, তেঁতুল খেতে আমার খুব ভালো লাগে, তেঁতুলের চাটনি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো তোমাদের দেখাই আপাতত যে কি কি এনেছি, সেটা তোমাদের দেখাই, চলো। এখানে এনেছি ধোকলা, এখানে আছে, এটা হচ্ছে ডাল কচুরি, তাছাড়া এখানে এনেছি সমোসা, সমোসাতে এত অয়েল বাপার। আর এখানে দেখো চাটনি দিয়েছে, ধনিয়া পুদিনা চাটনিও দুটো দিয়েছে, আর একটা ইমলি চাটনি একটা দিয়েছে। নীলের মিটিং হয়ে গেছে, এখন গনু বাবার থেকে মোদক চুরি করছি। থ্যাংক ইউ, তুমিও খাও তো, এবার আমরা খাবো, বাকিগুলো সব তোমার, ডোন্ট ওয়ারি। মোদকটা খুব ভালো, কি করে জানি, ওকে, এটা পুরো কালাকান্দের মতন খেতে। মোদক যেমন চাল আর নারকেলের পুর হয়, ওরকম না, আর মোদক শেপে ওরা বানিয়েছে,
বাট আই গেস গনু বাবা এমনি মিষ্টি খেতে ভালোবাসে, তো এমনি শেপের হোক ভালোবাসে, তো আমার তো ব্যাপক লেগেছে। তো আমরা খাবার খেতে যাচ্ছি এখন, ওই জন্য আগে প্রসাদটা খেলাম, এবার খাবার খাবো। চলো দেখাই খাবারে কি আছে। তো এখানে নেওয়া হচ্ছে ধোকলা। এই ধোকলাতে না ইন্ডিয়াতে যেমন ইয়ে থাকে, এটাতে আমি দিচ্ছি হচ্ছে ইমলি চাটনি। ইন্ডিয়াতে লঙ্কা ধনেপাতা এসব থাকে, এখানে যদি ভালো করে দেখো লঙ্কার জায়গায় অ্যালাপিনো দিয়েছে। অ্যালাপিনো কাফি ঝাল হয়, ডোন্ট আন্ডার এস্টিমেট। ওকে, এর উপর থেকে আমি দেবো হচ্ছে সেভাইয়া, এটা আমার খুব ভালো লাগে। প্রথমে খাবার ধোকলা, তারপরে দেখা যাক পেটের জায়গার উপর ডিপেন্ড করে নেক্সট কি খাবো। আমি আর একটু চাটনি নিচ্ছি, বেটা চাটনি দেয়নি। ওকে, লেটস ডিগ ইন। টেক্সচার আরও ফাঁপা হয়, মানে আমি ছোটবেলা থেকে ব্যাপক ধোকলা খেয়েছি, টেক্সচারটা অতটাও ফাঁপা না। এটা হচ্ছে মিষ্টি মনে হচ্ছে, মিষ্টির টেক্সচার এরকম হয়, ধোকলার না। আমি একটা লঙ্কা নিলাম, কারণ কি এটার সাথে লঙ্কা দেয়নি, জাস্ট রোস্ট করে নিলাম। আর কচুরিটা ভালো, কচুরিতে ভালো পুর আছে, মানে খুব ভালো পরিমাণে। নীলে মিটিং হওয়া শুরু হয়ে গেছে। আমি ওই চাটনিটা অবভিয়াসলি ভালো, জাতা, এই চাটনিটা ঠিকঠাক, খারাপ নয়। তোমরাও খেয়ে নাও, কার কার মুখে জল আসছে বলো ইয়াম ইয়াম কচুরি দেখে। হ্যালো, সো তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক সন্ধেবেলায়, মানে এখন সন্ধে হতে চলেছে। এর অনেক লেটে হয়, আমার মনে হচ্ছে আজকে মেঘের জন্য না এরকম লাগছে। তো এনিওয়েজ আমরা তখন দেখালাম না কচুরি, ওগুলো খাচ্ছিলাম। তারপরে দুবার মেশিন চলেছে, মেশিন ড্রায়ার ওগুলো করছিলাম, কিচেনটা পরিষ্কার করলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে কিছু দেখছিলাম আমি আর নীল টিভিতে, বিকালে চা খেতে খেতে। চা সিঙ্গারাটা খেলাম, সিঙ্গারাটা না আলুর ছিল না, সবজির ছিল, আমার একদম ভালো লাগেনি। সামহাও না, আমরা তো যাই না, বাট আমি দেখেছি 3টে ট্রের মতন ছিল উপরে। আর আমরা যখন বললাম ভাইয়া সমোসা, তো ওই সেম লোকটা বললো কনসাওয়ালা, এরকম করে। এত রুড ছিল, যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমি ওখানেই দাঁড়িয়েছিলাম বিলিংয়ের ওখানটা, নীল গিয়ে দেখে বলছিল ভেজিটেবলওয়ালা। তো প্রথমে ছিল পনির, তারপরে ভেজিটেবল, তারপরে আলুটা ছিল, অত দেখেনি, ওটা বলেছে ভেজিটেবলটাই দিয়ে দিয়েছে। তো যাই হোক, চায়ের সাথে খেলাম। আমি ভেবেছিলাম, আমি না ছোটোবেলা থেকে সিঙ্গারা কীভাবে খাই, সিঙ্গারার আলুটা বার করে নিয়ে মুড়ির সাথে মেখে খাই, আর ওপরের যে খোসাটা ওটা দুধ চায়ের সাথে খেতে আমার ভালো লাগে। মানে বেসিক্যালি আমি নিমকি টাইপের জিনিস খুব ভালোবাসি। আপাতত আমি যাবো, সন্ধেও দিতে হবে, তো এখন সন্ধে দিয়ে নেবো। তারপর আমার যে পাশে এই মানে এই দিকে, মানে বারান্দার দিকে দিলে রাইট সাইডে, আর মেন ডোরের দিকে দিলে লেফট সাইডে যে নেবার আছে, ওরা আমাদের দেশে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান বলে আমি ভাবছি ওদের প্রসাদ দিয়ে আসবো। আর আমার সামনে যারা নেবার আছে ওরাও ইন্ডিয়ান, তো আমি ভাবছি ওদের প্রসাদ দিয়ে আসি। তো সন্ধে দেবো, ফলগুলো কাটবো, প্রসাদে ফলগুলো দিয়ে, মিষ্টি ফল প্রসাদ দিয়ে আসবো ভাবছি। এনিওয়েজ, তো চলো আমি সন্ধে দিইনি। আর বাইরেটা দেখায় কি বিউটিফুল লাগছে, দেখো। এত ফুল ফুটছে এগুলোতে যে কি বলবো। এই ফুলটা খুব সুন্দর হয়েছে, আর আকাশটা কি ড্রামাটিক লাগছে দেখো। মেঘ না করলে না, আকাশে যদি পেঁচা তুলোর মতন সাদা মেঘ বা কালো মেঘ না থাকে, তো আকাশটা খুব বোরিং লাগে। এখানে যদি তোমরা দেখো, অনেক যাদের কুকুর আছে তারা প্রত্যেকদিন বিকালবেলায় আসে এখানে
ওই যে কুকুরগুলো নিয়ে খেলে, কুকুরগুলো এখানে বাচ্চা থাকলে, এখানে বাচ্চার কুকুর থাকলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা দেখতে কি সুন্দর লাগছে। এই ফুলগুলো না সকালে যখন সূর্য ওঠে তখনই ফোটে, তারপরে বন্ধ হয়ে যায়। এটা তো অজস্র হয়েছে, অজস্র হয়েছে। কালারটা বিউটিফুল, আগুন কালার বলে আমাদের বাংলায়। অজস্র কুড়িও এসছে। তো চলো যাওয়া যাক সন্ধে দিতে। সন্ধেটা দিয়ে নি। কি গরম ভেতরটা, আর ঘরের ভেতরটা গরম আর বাইরেটা ততই আরাম। আচ্ছা, আমি সন্ধে দেওয়ার জন্য জামা চেঞ্জ করে নিয়েছি। আমি বললাম না নীল অনেক অনেক ধূপ কিনেছে, তো তার মধ্যে আমি বাকিগুলো প্যাকেটে আছে। আমি দেখলাম নীলের নেশা হচ্ছে হেমচম্পা কেনা, দুটো তার মধ্যে আমি দেখাচ্ছি। এখন বুঝলাম এই যে একটা কিনেছি, এই যে হেমচম্পা, এখানে দেখো লেখা আছে। আর এটাও হচ্ছে হেম ফ্লোরা। তো বেসিক্যালি আমি প্যাকেজিং দেখে ডিসাইড করি, তো আমার এইটার প্যাকেজিং বেশি ক্লাসি লাগছে, আর এটা ধূপও খুব কম আছে। তো আমি ওই জন্য এইটা খুলছি এখন ঠাকুরকে দেওয়ার জন্য, বিকজ আমার একটু ভালো স্মোকি ধূপ বেশি ভালো লাগে। কারণ কি সকালে দেখো যেটা বলছিলাম না খুব ধোঁয়া ধোঁয়া, ওটা বারান্দায় জল ঢেলে নিভিয়েছিলাম, এখন চেষ্টা করছি কিন্তু ওর অত ভালো জ্বলছে না, হালকা জ্বলছে। তো ওই জন্য আমি ভাবলাম এটাই খোলা যাক। এই দেখো তোমার আমি দেখি বুঝে গেছি এটাও ওরকমই হবে। এটা দেখো একটু পাউডারি পাউডারি হবে, দেখো এক্স্যাক্টলি, কিন্তু দেখি বুঝতে পারি। তো এখন এই ধূপটা দেবো, এটা খুব সুন্দর গন্ধ হয় আর খুব ভালো লাগে। আর হিমের গন্ধ ধূপের মধ্যে খুব ভালো লাগে, প্লাস ফ্লোরাল বলছে তারও ভালো লাগবে। এখন গনু বাবাকে মোদকই দেওয়া হয়েছে, আর ওইখানে মা লক্ষ্মীকে এখন ওনাকে নারকেল নাড়ু দেওয়া হয়েছে ওখানে। কি ভালো, কি ভালো গন্ধ, অসাধারণ। খুব সুন্দর গন্ধটা, বাহ, আমার মেনলি ওরকমই ভালো লাগে। তো আপাতত এখানে দুটো ধূপ জ্বালানো যাক, একটা জ্বলছে। এখন আমি মা লক্ষ্মী পাঁচালিটা পরবো, তারপরে না আগে গনু বাবার শুধু প্রদীপ দিয়ে আরতি করব, দিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পরবো, তারপরে এই কর্পূর এনেছিলাম কর্পূর দিয়ে আরতি করব লাস্টে। বাইরে দেখে নাও অন্ধকার হয়ে গেছে, আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করব। তো প্রসাদের থালা রেডি, এখন আমি দিতে যাচ্ছি নেবেদ্যের। হ্যালো, সো আপাতত নেবেদ্যের প্রসাদ দিয়ে চলে এসেছি, আর এখন আমি খাচ্ছি ডিনার। নীল দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, আর আমি খাচ্ছি দুটো ধোকলা বেঁচেছিল সেটাই। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি কি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো, পাশে থাকো, আর লাইক করো, ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, খুব ভালো লাগবে আমার। আর অ্যাজ অলওয়েজ সেফ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো আর ভালো রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ, বাই।